সকলকে কেনার চেষ্টা, রাজনৈতিক দলগুলোকে কেনার চেষ্টা এই ফ্যাসিবাদ বিরোধের ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। উক্ত অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, সামনে মিডিয়া ব্যক্তিত্ব, সকলকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24-এর গণ অভ্যুত্থান মূলত কোনো নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, যেটা আমরা বিভিন্ন প্রোগ্রামে, কর্মসূচিতে এই অভ্যুত্থানের পরবর্তীতে বলে এসেছি। এই অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন, এমনকি আমজনতা সর্বোচ্চটুকু দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করার জন্য মাঠে ছিল। গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী তাদের সর্বোচ্চ স্পিরিটকে ধারণ করে মাঠে ছিল, যে 18 কোটা সংস্কার আন্দোলন থেকে যে স্পিরিটকে ধারণ করে আমরা ফ্যাসিবাদ বিরোধের শক্ত অবস্থান নিয়েছি। আমাদের বাঁচা মরার লড়াই মূলত রাজপথ থেকে বেছে নিতে হবে, সেই প্রত্যয় নিয়েই আমরা 24-এর আন্দোলনে ছিলাম। 18-র পর থেকে যেখানে কোনো রাজনৈতিক দল সাহস নিয়ে রাজপথে নামতে পারেনি, সেখানে গণ অধিকার পরিষদ এবং গুটি কয়েক রাজনৈতিক দল রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছে। 24-এর আন্দোলনের আগ মুহূর্তেও যখন অবৈধ সরকারের অধীনে পাতানো নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও গণ অধিকার পরিষদ যেহেতু রাজপথে সক্রিয় ভূমিকা ছিল, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল, সেজন্য এই গণ অধিকার পরিষদকে বিশাল একটা লোভ এবং লালসার ভিতরে ফেলানোর চেষ্টাই যে সরকার পতন হয়েছে সরকার করে গিয়েছিল। ভিপি নুরুল হক নূর, রাশেদ খান সহ গণ অধিকার পরিষদকে বিভিন্ন টাকার লোভ, সংসদে আসনের লোভ, হামলা মামলার ভয় সবকিছু দিয়ে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। কারণ তারা জানতো ভিপি নুরুল হক নূর এবং এই তরুণরা যেভাবে 18 সাল থেকে রাজপথে কথা বলে আসছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সেই ভয় থেকেই নুরুল হক নূরকে কেনার চেষ্টা, রাজনৈতিক দলগুলোকে কেনার চেষ্টা এই ফ্যাসিবাদ বিরোধের ছিল। কিন্তু আমরা দমে যাইনি। আমাদের মনে বিশ্বাস ছিল, মহান আল্লাহ তাআলা যদি চায় এবং আমাদের যদি সৎ এবং সাহস থাকে, তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম আমরা গড়ে তুলেছি, একসময় আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে চাবেন এবং এই ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ। 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে পেয়েছি। এই বাংলাদেশকে আমরা হারিয়ে দিতে পারি না। এই বাংলাদেশকে আমরা আর পরাজিত দেখতে চাই না। বাংলাদেশে বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল বিগত সময় আমলে, সেই রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিয়ে এসেছে। তবে একটি কথা, এই অগাধ সাপোর্ট পেয়ে আপনারা যে আবার একটি স্বৈরাচারী ভূমিকায় যাবেন না বা যাতে না যেতে পারেন, সেদিকে আমাদের সোচ্চার ভূমিকা থাকতে হবে এবং আমাদের নজর থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে চাওয়া পাওয়া আমাদের ছিল, সেই চাওয়া পাওয়া পূরণে আপনারা অনেকটাই ব্যর্থ হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেক সুশীল গোষ্ঠীও এখন তা প্রকাশ্যে বলা শুরু করেছে। আপনারা এই ব্যর্থতার দায় নিয়ে কি করণীয় সে বিষয়ে পদক্ষেপ নেবেন। যদি দরকার হয় এই আন্দোলনে স্টেক হোল্ডারদের সাথে বসে আবার যদি জাতীয় সরকার গঠন করা লাগে, কিংবা এই অন্তর্বর্তী সরকার আবার পুনর্গঠন করা লাগে, তবে তাই করেন। তা না হলে হয়তোবা আমাদের পরিণতি খুব খারাপের দিকেই যাচ্ছে। গণ অধিকার পরিষদ সহ যে সকল রাজনৈতিক দল রাজপথে ছিলেন, সকলকে শুভেচ্ছা জানাই। আগামী বাংলাদেশ গঠনে আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে ইনশাল্লাহ। গণ অধিকার ভূমিকা থাকবে ইনশাল্লাহ। 2000 ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, যারা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে,
সেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৈনিক আজকের বাংলা .net